সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল KZ27 দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে আমরা এখন এই মুহূর্তে আছি হাওরের অন্যতম প্রবেশদ্বার বালিকলা লঞ্চ ঘাটে। এই বালিকলা হচ্ছে হাওরের প্রবেশদ্বার। আপনি এই বালিকলা থেকে হাওরের যে কোনো অঞ্চলে, যে কোনো এলাকায় যেতে পারবেন। আপনি যদি ইটনা, মিঠামই, অষ্টগ্রাম, নিকলি, হাওর ভ্রমণ করতে চান, তাহলে এই বালিকলা থেকে গেলেই সবচাইতে ভালো হবে। কারণ বালিকলায় লঞ্চ ঘাটে আপনি হাওর অঞ্চলের সর্বত্র স্থানের লঞ্চ পেয়ে যাবেন। এখানে আপনি আসলে অসংখ্য হাওরে ঘোরার জন্য লঞ্চ পাবেন, ছোট ছোট নৌকা পাবেন, ট্রলার আছে। আপনি সুবিধা মতো যেটা দিয়ে যেতে চান যেতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন অল্প কিছুক্ষণের মধ্যে বালিকলা লঞ্চ ঘাটটি অতিক্রম করে হাওরের গভীরে প্রবেশ করব। আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকুন। হাওর অঞ্চল পানির বর্ষাকালে কতই পানির সমারোহ, যেদিকে দু চোখ যায় শুধু পানি আর পানি। কারণ বর্ষাকালে হাওরের প্রতিটি এলাকায় কতই জলে তুই তুম্বুর হয়ে ওঠে। তাই ভ্রমণ পিপাসুদের জন্য বর্ষাকালেই হাওর ভ্রমণের সর্বোত্তম এবং মোক্ষম সময়। কারণ এই সময় হাওরের পানি, প্রকৃতি এবং হাওর পাড়ের মানুষের বৈচিত্র্যময় জীবন উপভোগ করতে পারবেন। হাওর মানেই প্রকৃতির বৈচিত্র্যময় এক অপরূপ সৌন্দর্য। সম্মানিত ভিউয়ার্স, হাওরে ভ্রমণ করতে হলে আসলে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। বিশেষ করে যারা সাঁতার জানেন না, তাদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। সাঁতার জানা না থাকলে হাওরের পানিতে নেমে গোসল না করাই সর্বোচ্চ ভালো। কারণ অনেক সময় পর্যটকরা দুর্ঘটনার সম্মুখীন হয় অসাবধানতার কারণে। আর অনেক সময় স্বচ্ছ পানি
এবং হাওরের আকৃতির অপরূপ সৌন্দর্য দেখে গোসল করার জন্য অনেকেই হাওরের পানিতে নেমে পড়ে, কিন্তু আসলে এভাবে নামাটা ঠিক নয়। যদি আপনি হাওর সম্পর্কে না জানেন, সাঁতার না জানা থাকলে দুর্ঘটনা ঘটতে পারে। তাই হাওরের পানিতে গোসল করতে হলে সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ প্রতি বছরই কিছু না কিছু দুর্ঘটনা ঘটে থাকে হাওরে অসাবধানতার কারণে। আরেকটি জিনিস, হাওর ভ্রমণে আসলে অবশ্যই আপনারা একটি জিনিস লক্ষ্য রাখবেন, হাওরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। অনেক সময় পর্যটকদের ক্যালিপনার জন্য হাওরের পরিবেশ বিঘ্নিত হয়, যেমন পরিত্যক্ত আবর্জনা হাওরের পানিতে ফেলে হাওরের পানিকে দূষিত করে ফেলে। তা পরিবেশের জন্য ক্ষতিকর, হাওরের জন্য ক্ষতিকর। তাই যারা এই ভ্রমণে আসবেন চেষ্টা করবেন পরিত্যক্ত আবর্জনা যেন হাওরের পানিতে না ফেলা হয়। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা হাওর ভ্রমণে আসবেন, কারণ হাওর ভ্রমণ করলে আপনাদের মন রিফ্রেশ হয়ে উঠবে। সম্মানিত আমাদের ইউটিউব চ্যানেল KZ27 সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন, কারণ আপনাদের ভালো লাগা, ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আপনাদের উৎসাহ উদ্দীপনায় আমাদের পরিশ্রমের সফলতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।